ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নম্বর 35 হারিবল। আজকে প্রকৃতি পুরুষ বিবেক যোগের শেষ শ্লোকটি আমরা অধ্যয়ন করব, শ্রবণ করব, কীর্তন করব। তো আপনারা একটু যারা শ্লোকে অংশগ্রহণ করবেন তারা একটু হ্যান্ড রেজ করবেন। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এব অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদুয়ন্তি তে পরম। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদুয়ন্তি তে পরম। ঠিক হাইট মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। জয় শিল প্রভুপাদ কি জয়। আমরা শেষ 35 নাম্বার শ্লোকটি আমরা আজকে এখানে আলোচনা করার প্রয়াস করছি। অফ করে নিই একটু। হরিবল। সুধী ভক্তবৃন্দ, শ্রীমদ ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই যে ভগবানের মুখ নিঃসৃত বাণী, সেখানে আমরা ত্রয়োদশ অধ্যায়ে অবস্থান করছি। আমরা অর্জুন মহাশয়ের এই 13 অধ্যায়ে একটা প্রশ্ন আমাদের আছে। সেই 13 অধ্যায়ের প্রশ্নটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন, অর্থাৎ 12টা প্রশ্ন পেরিয়ে আমরা 13 নম্বর প্রশ্নে এসেছি। আর এই 13 নম্বর প্রশ্নের যে উত্তরগুলি, এই উত্তর দানের মধ্যেই প্রকৃতি পুরুষ বিবেক যোগ, এইটা আমরা এখানে সেই আলোচনাটাই আমরা ইতিপূর্বে করেছি। আজকে তার শেষ এই অধ্যায়ের আলোচনাটি আমরা করব। তো এখানে প্রশ্নটি হয়েছিল যে প্রকৃতি সম্পর্কে। প্রকৃতিটা হচ্ছে এখানে জড়া প্রকৃতির কথা বলা হয়েছে। আর পুরুষ হচ্ছে কি ভোক্তা, জীব এবং পরমাত্মা, দুটো বিষয়ে বলা হচ্ছে ভোক্তা, জীব এবং পরমাত্মা। তা ক্ষেত্র যার মাধ্যমে জীব জড়জগতে কর্ম করতে পারে, অর্থাৎ দেহ। আর এই শরীর 24টি উপাদান। আমরা এখানে 24টি উপাদান, তারপরেও আবার আরো দুটি আমাদের আছে, সেটা আমরা বলেছি আত্মা পরমাত্মা। আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে যে ক্ষেত্র বা দেহের জ্ঞাতা। আমরা এখানে ক্ষেত্রজ্ঞ বলতে পরমাত্মাকে বুঝাবো। ক্ষেত্রজ্ঞ হচ্ছে জীবাত্মা। তো ক্ষেত্রজ্ঞ হলেও তিনি শুধু তার নিজের খবর রাখেন, আর সকলের খবর রাখেন পরমাত্মা। তারপরে 5ম নাম্বার এখানে প্রশ্ন জ্ঞান সম্বন্ধে বলা হয়েছে। তো জ্ঞান, দেহ
দেহ ও দেহের গাতাকে জানাই প্রকৃত জ্ঞান। অত্যন্ত সূক্ষ্মভাবে ক্ষেত্র বা ক্ষেত্রকে জানাই জ্ঞান। যথাযথভাবে ভগবত ভক্তি উপলব্ধির প্রামাণিক স্তরই হচ্ছে জ্ঞান। বিভিন্ন ভাবে জ্ঞানটাকে আমরা ওখানে তুলে যাচ্ছে, যে যথাযথভাবে অ্যাজ ইট ইজ কি, সেটা ভগবত ভক্তি উপলব্ধির প্রাথমিক স্তরই হচ্ছে জ্ঞান। প্রাথমিক স্তর ব্রহ্মেতি পরমাত্মা ইতি ভগবান ইতি, প্রাথমিক স্তরটা হচ্ছে ব্রহ্ম স্তর। তো সবকিছুর মধ্যে কৃষ্ণের উপস্থিতি, এটি হচ্ছে জ্ঞান। সবকিছুর মধ্যে কৃষ্ণের উপস্থিতি, এটিও জ্ঞান। এখন এই জ্ঞান থেকে আমাদের কি বিজ্ঞান, হ্যাঁ, পরমাত্মা জ্ঞাতব্য বিষয়, জ্ঞাতব্য আমাদের বিষয়, যে জ্ঞাতা জ্ঞেয় এবং জ্ঞান, এই লাভের প্রক্রিয়াটা হচ্ছে বিজ্ঞান। আবার হ্যাঁ, এটা কোথায় আছে? আমরা 19 নম্বর শ্লোকে এটা পাঠ করে এসেছি অত্র অধ্যায়ের। আর জ্ঞেয়ম মানে জ্ঞাতব্য বিষয়, আত্মা এবং পরমাত্মা জ্ঞাতব্য বিষয়। তাহলে এই 6টা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, আর জ্ঞান আর জ্ঞেয়ম। প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রম, জ্ঞান এবং জ্ঞেয়ম। সংক্ষেপে বলছি, প্রকৃতি জড়া প্রকৃতি, পুরুষ হচ্ছে ভোক্তা, ক্ষেত্র হচ্ছে যার মাধ্যমে জীব জড়জগতে কর্ম করতে পারে, অর্থাৎ দেহ। ক্ষেত্র হচ্ছে দেহ, ক্ষেত্রজ্ঞ হচ্ছে এই দেহের যিনি জ্ঞাতা, হ্যাঁ, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এক্ষেত্রে আমরা আত্মা এবং পরমাত্মা দুটাকেই, এই দুটার বিষয় নিয়ে আমরা বলেছি। আর জ্ঞানটা আমরা বললাম, বিভিন্ন ভাবে বললাম। তো এখানে দেহ ও দেহের জ্ঞাতাকে জানাই প্রকৃত জ্ঞান। আর জ্ঞেয়ম হচ্ছে জ্ঞাতব্য বিষয়। কি বিষয়? আমরা জ্ঞাতব্য বিষয় আত্মা এবং পরমাত্মা। এই দুটার মধ্যে যদি আমরা যদি সাদৃশ্য বৈসাদৃশ্য যদি আমরা করতে পারি, তাহলেই আমাদের এই অধ্যায়টি আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্টভাবে, মানে একবারে কি চোখের সামনে, আমাদের মনের মধ্যে, হৃদয়ে আমাদের ভেসে উঠবে। হ্যাঁ, চিত্রকরের মতো, তাই না? চিত্র এখন যারা আঁকায়, তারা আগে হৃদয়ে একটা ছবি অঙ্কন হয়, সেটার প্রতিফলন আবার হাতের মাধ্যমে আবার সেটা দেখা আমাদের যায়। তাহলে আমরা পাশাপাশি আমরা এগুলো দেখছি। তো অর্জুনের প্রথম প্রশ্নটি শুরু হয়েছিল দ্বিতীয় অধ্যায়ে, সেটা আমরা বারবার আমরা আলোচনা করেছি 54 নম্বর শ্লোকে। সেখানে কৃষ্ণ ভাবনায় যুক্ত স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে কিভাবে চেনা যায় এ সম্পর্কে 4টি প্রশ্ন অর্জুন ছিল। একটা কি, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সাধারণ লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে বিচরণ করেন। এই 4টি প্রশ্ন ছিল প্রথম দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের 54 নম্বর শ্লোকে। আর দ্বিতীয় প্রশ্নটি কর্মযোগে করা হয়েছে, যে কর্ম না বুদ্ধি কোনটি শ্রেয়। আর 3 নম্বর প্রশ্ন করা হয়েছে আবার তৃতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোকে, অনিচ্ছা সত্ত্বেও কেন আমরা পাপ কর্মে প্রবৃত্ত হই। অর্জুন এই প্রশ্ন করেছিল, ইচ্ছা নাই তো আমার পাপ কর্মে প্রবৃত্ত হওয়ার জন্য। 36 নম্বর শ্লোকে, এটা তৃতীয় অধ্যায় 36 নম্বর শ্লোকে অর্জুন বলেছিল। এবং 4 নম্বর প্রশ্ন ছিল যে তুমি কিভাবে বিবস্বানকে এই জ্ঞান দান করেছিলে। আমি তো সমসাময়িক, তাহলে জ্ঞানটা করেছিলে। সেটাই চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের 4 নম্বর শ্লোকে এই প্রশ্নটি অর্জুন করেছিলেন। পঞ্চম প্রশ্নটি কর্ম সন্ন্যাস যোগে কর্মত্যাগ না কর্মযোগ কোনটি শ্রেয়, এই প্রশ্নটি করেছিলেন কর্ম সন্ন্যাস যোগে। এরপরে ধ্যান যোগে গিয়ে তিনি প্রশ্ন করলেন
যে আমি কিভাবে মনকে স্থির করব। মনকে স্থির করা অত্যন্ত কঠিন, আমি কিভাবে স্থির করব, সেই উত্তরটিও ভগবান সুন্দরভাবে দিয়েছেন 6-35 নাম্বার শ্লোকে, 6ষ্ঠ অধ্যায়ের। এবার 7ম অধ্যায়ে বিজ্ঞান যোগ। এখানে অর্জুন প্রশ্ন করছে যে আমি ভক্তি করতে গিয়ে যদি পতিত হই তবে আমার গতি কি হবে। ভক্তি করতে গিয়ে আমি পতিত হয়ে গেছি, আর ভক্তি করতে পারছি না, তাহলে আমার কি দশা হবে। হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেটাই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে 6 অধ্যায়ে 40 নাম্বার শ্লোকে, 41 নাম্বার শ্লোকে। এবার 8ম নাম্বার আমরা প্রশ্ন পেয়েছি। এখানে সর্বোচ্চ 8টি প্রশ্ন করেছিলেন অর্জুন অক্ষর ব্রহ্ম যোগে। সেখানে বলেছিলেন যে 8টি প্রশ্ন, যে ব্রহ্ম কি, তারপরে অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, অধিযজ্ঞ কি, এবং অধিযজ্ঞ কোথায় অবস্থান করেন। সেটা আমাদের অধিযজ্ঞ কোথায় অবস্থান করেন, আমরা প্রকৃতি পুরুষ বিবেক যোগে আমরা এটা পেয়ে গেছি যে সকলের এখানে হৃদয়ে কে থাকে, পরমাত্মা থাকে। এই অক্ষর ব্রহ্ম যোগের এই প্রশ্নগুলি 8টি আর 6টি আমরা পেয়েছি এই প্রকৃতি পুরুষ বিবেক যোগে। 8 নাম্বার প্রশ্ন, যে মৃত্যুকালে কিভাবে কৃষ্ণকে স্মরণ করা যায়। রাজগুজ্জ যোগে কিভাবে মৃত্যুকালে আমরা স্মরণ করতে পারি, তো সেটা আমরা করে এসেছি 9 নম্বর 9ম অধ্যায় 9 নম্বর প্রশ্ন, তোমার বিভূতি যোগ জানতে চাই। 10 নম্বর প্রশ্ন আবার 10ম অধ্যায়ই বলছে তোমার বিভূতি দেখতে চাই, একটা জানতে চাই, একটা দেখতে চাই, একটা অডিও, একটা ভিডিও। তো 11 নাম্বার প্রশ্ন, হে প্রভু তুমি কে, তোমার আসল পরিচয় কি। তুমি কে, তোমার আসল পরিচয় কি, সেটাই উত্তর দিয়েছিলেন ভগবান যে আমি কাল। কাল আছে না গীতার বিষয়বস্তু, একটা 5টা বিষয়বস্তুর মধ্যে একটা আছে কাল। তারপরে 12 নম্বর প্রশ্ন ছিল নিরাকার উপাসনা না সাকার উপাসনা, কোনটি শ্রেষ্ঠ, সেটা আমরা বলেছি। সেখানে ভগবান উত্তর দিয়েছে সাকার উপাসনার কথা বলেছে। এখন 13 অধ্যায়ে এসে আমাদের 6টি প্রশ্ন আজকে এই সমাপ্তি হবে এই আলোচনার মাধ্যমে। তো আজকে যে শ্লোক 35 নম্বর শ্লোক, এই শ্লোকের অর্থ হচ্ছে যারা এভাবেই জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য জানেন এবং যারা প্রকৃতির বন্ধন থেকে জীবনের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। এভাবে বলছি, যারা এভাবে জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন। এখানে একটা জ্ঞানচক্ষুর কথা এসেছে, যে জ্ঞানচক্ষু বিষয় নিয়ে আমাদের কয়েকটি শ্লোক আছে, 27 থেকে এই 35 নাম্বার পর্যন্তই কিন্তু জ্ঞানচক্ষু যে আলোচনাগুলো হয়েছে এগুলো জ্ঞানচক্ষুর বিষয়। তো জ্ঞানচক্ষু বলতে আমরা কি বুঝি, আপনারা একটু পরস্পর অংশগ্রহণমূলক যদি করেন, যে আমরা তো অনেকগুলো আমরা শ্লোক, আমরা 34টা শ্লোক পড়ে এসেছি, 35 নাম্বার শ্লোকে আবারও জ্ঞানচক্ষুর কথা বলা হয়েছে অনুবাদে। তাহলে জ্ঞানচক্ষুটা সম্বন্ধে যদি কেউ বলতে চান তাহলে হ্যান্ড রেজ করুন, অথবা আনমিউট করে বলুন। বলুন মাতা। হরে কৃষ্ণ, প্রভু শেষদেব প্রণাম। এখানে জ্ঞানচক্ষু বলতে এতটুকুই বুঝতে পারলাম প্রভু, যে এতক্ষণ ধরে যে আমরা এতগুলি শ্লোকের মাধ্যমে বুঝে আসলাম যে ক্ষেত্রের যে পরম ক্ষেত্রে যে যখন আমরা যে জ্ঞানটা যে
ভগবানকে জানা এবং আমি দেহ নই আত্মা, এরকম প্রকৃতপক্ষে জানতে পারবো এবং আমাদের দেহের ব্যাটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ এবং পরম ক্ষেত্রজ্ঞ, এটা যখন বুঝতে পারবো এটাই হচ্ছে আমাদের জ্ঞান ক্ষেত্রজ্ঞ। জানি না এটা ভুল হচ্ছে প্রণাম। আরে বল, আমাদের হ্যান্ড রাইজে আছে সুমিতা মাতা আছে। সুমিতা মাতা বলুন। নাকি আগের হ্যান্ড রাইজ নাকি? আমাদের সীমা মাতা আছে হ্যান্ড রাইজে। সীমা মাতাও আগে ছিলেন। তাহলে আর কেউ বলতে চান? কেন এই অধ্যায় শেষে তো আজকে শুধু প্রশ্নই হবে আর প্রশ্নই হবে। বলুন, কে বলবেন বলুন। দেখতে পাই না, কিন্তু আত্মার যে লক্ষণ চেতনা শক্তি, চেতনা যে আছে, হ্যাঁ, এই চেতনাটা কি? আমি এই যে হাত নাড়াচ্ছি, এটা আমার চেতনা, এটা আমার চেতনা, এটা আত্মার লক্ষণ। যখন আত্মা থাকবে না তখন আমি হাতটা নড়াতে পারবো না, হাতটা শক্ত হয়ে যাবে, হাতটা তখন আর কোনো কাজ করবে না। হ্যাঁ, মানে অচল হয়ে যাবে, কথাও বলতে পারবে না, হাঁটতে পারবো না, নড়তে পারবো না, চলতে পারবো না, কিচ্ছু পারবো না। এটাই প্রমাণ। আমাকে নিয়ে যে কি হবে, এই জড় দেহটা যে জড় উপাদানগুলি দ্বারা তৈরি, এই স্থূল জড় দেহটা আমাদের কি করবে, নিয়ে যে আমাদেরকে দাহ করবে, নাই সমাধি দিবে। এই তো মাত্র কাজ। হ্যাঁ, তো সেটাই আমাদের এখানে শ্রীল প্রভুপাদ এখানে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, যে আমরা জ্ঞানচক্ষুর সাহায্যে দর্শন করলে পরম যে লক্ষ্য আমাদের, সেটা আমাদের কাছে দৃষ্ট হবে, দৃশ্যমান হবে। সেটা কি? দেহ ও দেহের গাঁথা, ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য কি, এইটা। এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্তির পন্থা কি। আমরা এই জড়া প্রকৃতি থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, এটা আসলে আমাদের প্রকৃত স্থান নয়। আমরা যেখান থেকে এসেছি সেটাই হচ্ছে প্রকৃত স্থান। হ্যাঁ, তো সেই স্থানটি আমার ফিরে যেতে হবে। এখন কিভাবে যেতে হবে সেটাই আলোচ্য বিষয় বা জানার বিষয়। এখন দেহ বা ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বা জীবাত্মা এবং পরম ক্ষেত্রজ্ঞ পরমাত্মার সম্বন্ধে, পরমাত্মার পার্থক্য সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো তাহলে কি হবে, যে কেউ পরম গন্তব্যে পৌঁছাতে পারবে। শুধু পার্থক্যটা জানার মাধ্যমে পরম গন্তব্যে পৌঁছতে পারবে। পন্থা কিভাবে কার্যকর হবে, এখন সেইটা আমরা একটা একটা করে নোট করতে পারি। অন্তত আমরা 6টা পয়েন্ট এখানে আমরা বলতে ঘুরে চলে আসবো। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুধীর নিষ্ঠা, তাই না? হ্যাঁ, তো কৃষ্ণের ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এইরকম যিনি ব্যক্তি, তার সঙ্গে সাধু সঙ্গ করা উচিত। এবং তিনি অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন, এতদিন আমরা ক্লাস করে বা এতদিন আমরা সোসাইটিতে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন হচ্ছে, ঠিক আমাদের এইরূপ ভাবে আমরা বুঝতে পারছি। শ্রদ্ধার পরে আমাদের
অঙ্গ। তাহলে শ্রবণ এবং কীর্তনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখন তো যিনি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, যার গুরুদেব তার কাছে সদ্গুরু কিনা, তাই তো তিনি ভাববেন। গুরু নিন্দা মহাপাপ, গুরুর নিন্দা করা যাবে না, গুরু যা বাক্য লঙ্ঘন করা যাবে না। এটা আমাদের মধ্যে গেঁথে গিয়েছে একেবারে, এবং এই ধারাটাই আমাদেরকে সর্বনাশের পথে আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে। এই জন্যই বিভিন্ন প্রতারক গুরুর উদ্ভব হয়েছে। প্রতারক গুরু, আমাকে তো সবাই চেনে এখানে, না আমি এখান থেকে চলে গিয়েছি, যাই বা আমি গুরুদেব সেজে গিয়েছি। কিন্তু একটা কোয়ালিটি, একটা যোগ্যতার কথা এখানে বলা হয়েছে, যে যদি সদ্গুরু হতে চাও তাহলে আমাদের কি কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে, কি যোগ্যতাটা থাকতে হবে আমাদের। অবশ্যই আমরা এটা জেনেছি যে তিনি পরম্পরা ধারায় যুক্ত থাকবেন। পরম্পরা ধারাটা কি? পরম্পরা ধারা হচ্ছে as it is, ভগবান যে কথা বলেছেন তার প্রকৃত প্রতিনিধি সদ্গুরু একই কথা বলবে, এবং শাস্ত্র একই কথা বলবে। তাহলে ভগবান যেটা দিয়েছেন, শাস্ত্র যেটা বলেছেন, এবং গুরু বাক্য, তিনটা যদি একই সমান্তরালে থাকে, তিনি হবেন, তো কি হবেন? বিভিন্ন তত্ত্ব আছে, তো সেই তত্ত্ববেত্তা হবেন। কি হবেন? কৃষ্ণ তত্ত্ব। সেজন্য শ্রীল প্রভুপাদ কৃষ্ণ কনসাসনেস, তিনি কৃষ্ণ স্পষ্ট করে দিয়েছেন এখানে। তিনি হবেন সদ্গুরু, এবং তিনি যা আচার করবেন সেইটাই প্রচার করবেন। মহাপ্রভু বলেছেন, কেহ করে আচার, না করে প্রচার, কেউ করে প্রচার, না করে আচার। আচারে প্রচারে দুই করো কার্য, তুমি শ্রেষ্ঠ গুরু, তুমি আর্য। তাহলে আচার প্রচারে তিনি করবেন, এবং শাস্ত্র যুক্তিতে তিনি কি হবেন? সুনিপুণ, খালি নিপুণ না, সুনিপুণ হবেন। শাস্ত্র তিনি সিদ্ধান্ত দিতে পারবেন। তাহলে আমরা যদি এই কয়টাই যদি আমরা লক্ষণ যদি আমরা দেখি, তাহলেই তো আমরা সদ্গুরুদেবকে আমরা চিনতে পারবো। আর আদার্স তো আছে এগুলো, 4টি নিয়ম পালন, এগুলো তো আছেই, 4টি পাপ কর্ম বর্জন করা আর কি, এগুলো তো আছেই, প্রসাদ পাওয়া, এগুলো তো আছেই, হরিনাম করা, মঙ্গল আরতি, 16 মালা জপ কমপক্ষে, এগুলো তো আছেই। এতগুলা আমাদের আরো অনেক আছে। সেইটা অনুযায়ী আমরা বুঝতে পারবো যে যিনি সদ্গুরুর আমরা যোগ্যতা বা লক্ষণগুলি আমরা এখানে পেয়ে যাব। এবং এইখানে পাশাপাশি আমাদেরকে যে সদ্গুরুর শিষ্য হবে, তার আমরা তার লক্ষণগুলি কি হবে? তিনি গুরুদেবের শাসন, যে শাসন, সেটার জন্য প্রস্তুত থাকবেন। তিনি গুরুদেবের প্রতি অনুগত থাকবেন, গুরুদেবের বাণীকে ধারণ করে তিনি জীবনটা অতিবাহিত করবেন। তাহলে তার শিষ্যেরও এই সব যোগ্যতা আমাদের দেখতে হবে। নচেৎ শুধু গুরু গ্রহণ করেছি, সদ্গুরু গ্রহণ করেছি, ওই পর্যন্তই সীমাবদ্ধ হবে। দীক্ষা হওয়া মানে সবে মাত্র আমার পারমার্থিক জীবন শুরু হয়েছে। কেন? দেখুন যে আমাদের জড়জাগতিক ভাবে যে নামটা এসেছে, সেই নামটা পরিবর্তন হয়েছে।
পরিবর্তন হয়েছে, মানে শুরু আমাদের নতুন নামটা শুরু। আমার নাম ছিল মনোরঞ্জন কুমার মন্ডল, আমাকে গুরুদেব আমাদের কৃপা করে নাম দিয়েছেন মনমোহন মুরারি দাস। এইটুকু। এখন গুরুদেবের আদেশ পালন করা। তাহলে কি গুরুদেবের আমরা বাক্য লঙ্ঘন করতে পারবো না, গুরুদেবকে ছাড়তে পারবো না, গুরুদেব যা বলবে তাই করতে হবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে, এটা মাস্ট। কথাটা সত্য, সমাজে প্রচলিত হয়েছে, কিন্তু পাশাপাশি আর যোগ্যতাটা আমরা দেখতে পাচ্ছি না। কোন ক্ষেত্রে গুরুদেবকে ত্যাগ করা যাবে এই কথাটি আর বলছে না। সেটাই শিক্ষা যে গুরুদেবকেও ত্যাগ করতে পারি আমরা। কেন? গুরুদেব যদি কি হয়, আচার অনুযায়ী প্রচার না করে, গুরুদেব যদি তার পথ থেকে ভ্রষ্ট হয়ে যায়, ভ্রষ্ট মানে আমরা বুঝে নিচ্ছি ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে আমরা গুরুদেবকেও আমরা ত্যাগ করতে পারবো। এই জন্যই এই সোসাইটি ভক্তরা এত আত্মবিশ্বাসী, এত তাদের মধ্যে শক্তি। কেন? সেই শক্তিটা সঠিক ধারায় প্রবাহিত হয়েছে। আমরা তো আরো বিভিন্ন কথা আমরা বলেছি। এখন তো আমরা মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুর কৃপায় আমরা কি করেছি, আমরা অনেক আমরা সত্যটা আমাদের এখানে প্রচার হয়ে গেছে। তা না হলে আমাদেরকে কি করতে হতো আমরা বুঝতে পারতাম যেগুলি ঘটনা ঘটে গেছে। আমরা সব কথাই বলতে পারি না, কিছু কিছু কথা আমাদের মধ্যে রাখতে হয়, উপযুক্ত স্থানে বলা হবে। ইউটিউব, এখানে আমরা বলতে পারছি না সব কথা। তো অধিকতর তাহলে সদ্গুরুদেব গ্রহণ করতে হবে। অধিকতর উপলব্ধির প্রথম ধাপ হিসেবে দেহ আত্মার পার্থক্য অবশ্যই জানতে হবে। দেহ এবং আত্মার পার্থক্য। দেহ হচ্ছে কি, দেহ হচ্ছে ভোগ করবে, এবং দেহের ধর্ম হচ্ছে ভোগ করবে এবং ত্যাগ করবে। আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম ভালোবাসা এবং সেবা করা। কাকে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করবেন এবং ভালোবাসবেন। এটা আমাদেরকে জানতে হবে যে অধিকতর উপলব্ধির জন্য দেহ এবং আত্মার পার্থক্য। দেহ হচ্ছে কি? নশ্বর। আত্মা হচ্ছে নিত্য। দেহ ধ্বংস হয়ে যাবে, আত্মার কখনো ধ্বংস হবে না। দেহ, আমাদের দেহটা জড় উপাদান দ্বারা তৈরি, ক্ষিতি তেজ মরুদ্র। আর আত্মা কি? সচ্চিত আনন্দ, সচ্চিত আনন্দ। এইভাবে আমরা পার্থক্যগুলো আরো জেনে এসেছি অনেক। এরপরে বলা হচ্ছে 24টি তত্ত্বের মাধ্যমে দেহের বিশ্লেষণ করতে হবে। এই 24টি তত্ত্ব আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। 24টি তত্ত্ব। আমরা যারা এখানে আছি তারা কার 24টি তত্ত্ব জানা হয়নি, এইরকম একজন হ্যান্ড রাইজ করতে পারে, একজন বা দুজন, যেই হোক, যে আমি 24টি তত্ত্ব আমি জানি না, আমি বলতে পারবো না, বা আমি বুঝতে পারিনি। এইরকম আমাদের যদি কেউ থাকেন। আমাদের দীননাথ সামন্ত প্রভু হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ প্রভু, বলেন কোথায় অসুবিধা আছে 24টি তত্ত্বের? মানে 24টি তত্ত্ব কি কি, আপনি কি এটা? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। যদি আরেকবার রিভাইজ করে দেন ভালো হয় প্রভু। আপনি কয়েকটা বলুন, 24টার মধ্যে কয়টা বলতে পারেন বলুন। একটাও বলতে পারছেন না? তাহলে আরেকজন কেউ সহায়তা করুন। প্রভু হয়তো বলুন। হরে কৃষ্ণ। দিবারানী মাতা কি জয়, বলুন। আচ্ছা, প্রভু দীননাথ সামন্ত প্রভু শ্রবণ করুন, বলুন। পঞ্চ ইন্দ্রিয়,
তার মধ্যে আছে আপনার জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চমহাভূত, তার আবার আপনার গুনে গুনে বলেন, অঙ্গ। একটা একটা করে ক্লিয়ার করে বলুন। প্রথম থেকে বলবো। হ্যাঁ, কর্মেন্দ্রিয় পঞ্চ- 5টি, এইভাবে বলুন। কর্মেন্দ্রিয় 5টি। সরি বল। কর্মেন্দ্রিয় 5টি হচ্ছে আপনার বাক, পানিপাত, বায়ু, উপস্থ। আর জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। 10টা হয়েছে, নেন। আর পঞ্চমহাভূত হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। 15 চলে গেছি আমরা। আর ইন্দ্রিয়ের বিষয়ের আবার হচ্ছে আপনার রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। আর পঞ্চভূতের আবার হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, আর হচ্ছে চিত্ত। 23 গেছি। মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত বা স্মৃতি। না না, চিত্ত মানেই মন হয়ে গেছে। পুরুষ প্রভু, পুরুষ। আর একটা হচ্ছে প্রধান। প্রধান, হ্যাঁ প্রধান। ক্লিয়ার হয়েছে এবার? প্রধান আপনার কাছে শুনলাম প্রভু, তারপরে ভুলে গেছি। প্রধান। আর আরো দুইটা বেশি আপনি সেদিন বলছিলেন, পরমাত্মা আর জীবাত্মা। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু আরেকটা হয় না, কাল? কাল না না, কাল নেই। 24টা তত্ত্বের মধ্যে কাল নেই। আপনি ক্লিয়ার ধারণা নিন। 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা ইন্দ্রিয়ের বিষয়, 15 চলে গেলাম। আর 5টা হচ্ছে স্থূলদেহ উপাদান, তাহলে কত চলে গেলাম? 20টা। আর মন, বুদ্ধি, অহংকার কত গেল? 23টা। আর একটা হচ্ছে প্রধান, 24টা তত্ত্ব। সহজ ভাষায় দীননাথ সামন্ত বলুন। আসলে প্রধানটা বলতে আমরা কি বুঝি? প্রধান হচ্ছে সত্য, রজ, তম গুণের মিশ্রণ। এটা 7ম অধ্যায়ে আপনার দেখবেন 7, 8 এই রকম। হ্যাঁ, দীননাথ সামন্ত প্রভু আছেন প্রভু? আপনি হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। বলুন, আপনি এবার বলুন। 24টা বলুন, চটচট করে বলুন। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর 5টি ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের বিষয়, আর 5টি পঞ্চভূত, 5টি পঞ্চভূত, 5টি পঞ্চমহাভূত, আর 3টি সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকার, আর একটি প্রধান। প্রধান সত্য, রজ, তম গুণ, 3টা গুণের সমন্বয়, সেটা হচ্ছে গুণের সংমিশ্রণ। সংমিশ্রণ। হরি বল। পাপিয়ার ওই মাথা হ্যান্ড রেজ করে আছে না? বলুন মাতা, কি অসুবিধা? না প্রভু, কোনো অসুবিধা নেই। আমি ওই 24টি উপাদান আপনি জিজ্ঞাসা করেছিলেন, সেটা বলবো বলে হ্যান্ড রাইজ করেছিলাম। বলে ফেলুন এক নিঃশ্বাসে। প্রভু, প্রথমে পঞ্চমহাভূত, মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু, আকাশ। তারপরে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। তারপরে কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাত, বায়ু, উপস্থ। তারপরে ইন্দ্রিয় বিষয়, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। তারপর সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার, এবং একটি অতিরিক্ত অভিব্যক্তি, সেটা হলো প্রধান। হরি বল। আসলে মাথা প্রভু মুখস্থ করে ফেলেছে। না প্রভু, আপনি বলেছিলেন, আমি লিখে রেখেছিলাম প্রভু, না তো মনে থাকে না। মনে থাকবে না কেন? কর্ম করেন না 5টা ইন্দ্রিয় দিয়ে, হাত, পা। আর কথা তো ঝগড়া করতে পারেন না? তা তো ভগবানের নাম করতে পারেন, দুটার মধ্যে একটা তো হবেই। তো এই তো হয়ে গেল। তারপরে আমাদের জ্ঞান, চক্ষু, কর্ণ, জ্ঞান দেওয়ার
জ্ঞান অর্জন করি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। রূপ রসের বিষয় আছে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই কয়টা জানলেই তো আমাদের হয়ে যাবে। আর পঞ্চমহাভূত, তার তিনটা হচ্ছে সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার আর প্রধান। হয়ে গেল, ধন্যবাদ। প্রণাম প্রভু। তাহলে এই 24টি তত্ত্বের মাধ্যমে দেহের বিশ্লেষণ আমরা করতে পারবে। এটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, আমরা কি কি থেকে শুরু করেছি, এটা যে মুক্তির যথার্থ পন্থাটি আমাদের চিনতে হবে, মানে পরম গন্তব্যে পৌঁছাতে আমরা পারবো, সেই কথা এখানে বলা আছে। এই পন্থাটা কার্যকরী পন্থা, সেটা আমরা 5টা আলোচনা করেছি। আর এবার শেষ নাম্বারটা হচ্ছে আত্মা এবং পরমাত্মার পার্থক্য জানতে হবে। তো আমরা এটা নিয়ে বিস্তর আলোচনা করেছি, আত্মা এবং পরমাত্মার এই পার্থক্যটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। তাহলে একটা হচ্ছে সাধু সঙ্গ, আর একটা হচ্ছে সাধু সঙ্গে শ্রবণ কীর্তন, সদ্গুরু গ্রহণ, তারপরে দেহ আত্মার মধ্যে পার্থক্য, দেহের 24টি তত্ত্ব সম্পর্কে জানা, আর আত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য, আবারও আত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য অবশ্যই জানতে হবে। আর আবার পরে বলছে যে আত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য, এটা আমাদের জানতে হবে। মানে মোট দেখতে গেলে 5টি ধাপ, আমাদের 6টিতে আবারও সেটা স্মরণ করে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত ধাপ 5টি। আমরা বুঝে গেছি। বিশ্বাসী ব্যক্তিদের সাধু সঙ্গ, মানে সাধু সঙ্গ, সব সাধুদের সঙ্গ না। বলছে যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুধীরের নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্ম হয়, এইরূপ সাধু সঙ্গে শ্রবণ কীর্তন, সদ্গুরু গ্রহণ, দেহ আত্মার পার্থক্য, 24টি তত্ত্বের বিশ্লেষণ। এখন একটা পরামর্শ এখানে হচ্ছে কি, বা আমাদের এটা বলা হচ্ছে, উপসংহার বলা হচ্ছে, এই বিষয় জানার অর্থ ধ্যান অবলম্বন এবং উপলব্ধি করা, সদ্গুরুর সহায়তা এই অধ্যায়টি সম্পূর্ণরূপে উপলব্ধি করা, সদ্গুরুর সহায়তায়। আমরাও সেটা অবশ্যই করছি, আমাদের মাথার উপর ছায়া হয়ে আছেন শ্রীপাদ বিজয়ী প্রভু। এই বিষয়বস্তুর সার সংক্ষেপ যদি আমরা করতে যাই, তাহলে আমরা দেখব যে সর্বাবস্থায় চিন্ময় ও জড় বস্তুর পার্থক্য করা যায়। এটা 27 নম্বর শ্লোকে আমরা দেখেছি, সর্ব অবস্থায় চিন্ময় ও জড় বস্তুর পার্থক্য নির্ণয় করতে পারি। জগতে স্থাবর জঙ্গম সমস্ত প্রাণীকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সমন্বয় বলে দর্শন করা যায়। অবিনাশী পরমাত্মাকে সমস্ত দেহে অবিনাশী জীবাত্মার সঙ্গে অবস্থান করতে দেখা যায়। হ্যাঁ, তাহলে অবস্থান করেন দেহের মধ্যেই। পরমাত্মাকে সর্বত্র সমভাবে অবস্থান করতে দেখা যায়। আত্মা কিছুই করে না, বরং দেহই সমস্ত কর্ম সাধন করে, তাও দেখা যায় এখানে 30 নম্বর শ্লোকে বলেছে। আত্মাকে দেহ বা ক্ষেত্র থেকে আলাদা বলে পরিলক্ষিত হয়, 31 নম্বর শ্লোকে বলেছে। দেহ বা ক্ষেত্র থেকে আলাদা বলে, আত্মাকে দেহ বা ক্ষেত্র থেকে আলাদা বলে পরিলক্ষিত হয়। এও দেখা যায় যে আত্মা কখনো জড়দেহের সাথে মেশে না, সে চিন্ময় এবং নিত্য সনাতন। আমাদের বলে না যে সনাতন ধর্ম কাকে বলে, সনাতন ধর্ম কি? তাহলে নিত্য ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, মানে অচলয়ম সনাতন, অচ্ছেদ্যয়ম অদজ্জয়ম ক্লেদর্শস্য বচ নিত্য সর্বগত স্থান অচলয়ম সনাতন। কিছু দ্বারাই আমাদের কাটবে না, ভিজবে না, ক্ষয় হবে না, এটাই হচ্ছে সনাতন ধর্ম, যা আগে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। এই যে আমাদের এই যে আত্মা, এই সম্পর্কে আমরা এটা জেনে গেছি। শুধু ভক্তবৃন্দ, আমার মনে হয় যে বিস্তর আলোচনা হয়েছে পূর্বেই, আজকে শুধু ঝালাই আর কিছু না। হরিবল, যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, আর যেটা গ্রহণের মতো সেটা গ্রহণ করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিবল। কোনো আপনাদের যদি মতামত থাকে ব্যক্ত করতে পারেন, নয়তো বিশ্রামে চলে যাব। হরে কৃষ্ণ প্রভু, সত্যি তো প্রণাম। আজকে ক্লাসের মধ্যে
আমার একটাই আর কি উপলব্ধি যে এইভাবে যে বারে বারে প্রভু আপনি ঝালাই করে দিচ্ছেন আমাদেরকে এই 24টা তথ্য হোক যে কোনো বিষয়ই হোক পুরো 16টা প্রশ্ন, এগুলি অনেককে জিজ্ঞেস করলেই হয়তো অনেকে পারবে না, কিন্তু আপনি যে এতবার করে আমাদের এই শিক্ষাটা প্রদান করছেন যার ফলে আমাদের কেউ জিজ্ঞেস করলে অন্তত দু একটা কথা বলার সুযোগটা পাবো প্রভু আপনার জন্য। যে এতবার করে এগুলি আমাদেরকে কতবার যে আপনি আমাদের শিখিয়েছেন যে 16টা প্রশ্ন, তারপরে এই যে 24টা তত্ত্ব, তারপরে যদি আমরা না পারি আমাদের অসুবিধা দেবো। ওনার আপনার চিন্তাভাবনা এতটুকু উপলব্ধি হলো যে আমাদের যদি জ্ঞান ক্ষেত্রে উন্নীত হয়, জ্ঞান ক্ষেত্রে উন্নীত হওয়া মানে এই বিষয়গুলি আমাদের জানা যে ক্ষেত্র ক্ষেত্রত্ব প্রকৃতি পুরুষ এগুলি যখন জেনে যাব গুরু আন্ডারে থেকে সদ্গুরুরা আনুগত্য থেকে, তখন আমাদের মানে পরম ধাম প্রাপ্ত হবে। প্রণাম। হরি বল। জীব পাবনী যমুনা দেবী দাসী মাতা। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। প্রভু আমি জানতে চাইছিলাম যে এই যে প্রকৃতি পুরুষ বিবেক যোগের যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে এই এই তো চ্যাপ্টারটা পড়া হলো, তো এর মধ্যে দিয়ে আপনি কি উপলব্ধি করতে পারলেন, মানে শর্টে 1 কি 2 লাইনের মধ্যে বলুন। তো প্রভু আমি কি বলবো? আপনি বলবেন যে আমি আত্মা এবং পরমাত্মার যে সম্পর্কে আমি এইটা জানতে পেরেছি। এইটাই আমাদের ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ তো বুঝবে কি বুঝবে না সবাই, তো আত্মা এবং পরমাত্মা এইটা। যদি তারপরে জিজ্ঞাসা করে এটা কেমন, তখন আত্মা সম্বন্ধে বলবেন, পরমাত্মা সম্বন্ধে বলবেন, আস্তে আস্তে বাড়বে। যেমন আমাদেরকে বলা হয় টিভির সাক্ষাৎকার নিতে এসেছে, এসে মাইক্রোফোনটা দিয়ে বলছে যে আপনাদের বৈদিক জ্ঞান আপনি 1 মিনিটের মধ্যে উপস্থাপন করুন। বলেন যদি 100 কোটি শ্লোক 1 মিনিটের মধ্যে বলতে আপনার তো জীবন হাসপাস করে, তাই বলে কি আমরা ছেড়ে দেব? আমরা সঙ্গে সঙ্গে বলবো যে ওকে, ধন্যবাদ আপনাকে। আর আপনার এই যে আগ্রহ, সেই আগ্রহকে আমি সসম্মান জানাই। আমাদের বৈদিক শাস্ত্রে আমাদের যে সার, সেটা হচ্ছে সম্বন্ধ বিধেয় প্রয়োজন। শেষ কথা, আপনার শেষ। আর কথা বলার প্রয়োজন নাই। উনি তখন আবার যদি বলেন, জিজ্ঞাসা করেন যে সম্বন্ধ কি, অভিধেয় কি, প্রয়োজন কি, আপনি বলবেন কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। তবে সংগ্রহ করে রাখবেন। অত বেশি কথা ওনাদের সঙ্গে বলা লাগবে না, মিডিয়ার মানুষ বেশি কথা বলার টাইম দিবে না। তো যদি জিজ্ঞাসা করে যে কৃষ্ণ কে, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, হ্যাঁ, যিনি সর্বোচ্চ স্থানে অবস্থান করছেন এবং তিনি আমাদের সব জগৎ পরিচালিত করছেন। হয়ে গেল। এইভাবে আমরা সহজেই বলতে পারি, বেশি আমাদের কথা বলার প্রয়োজন নেই। হরে কৃষ্ণ প্রভু, সশ্রদ্ধ প্রণাম, বুঝতে পারলাম। নেক্সট আর কেউ আছে? না থাকলে আমরা আজকে বিশ্রামে চলে যাব। আমাদের মাধুরী মঙ্গলাময়ী দেবী ঋষি মাতা নেই, আজকে নেই। আমি অবশ্য জানি না, ক্লাসটা হঠাৎ করে আমাকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হরি বল। হরি বল। আমি আরেকটা ক্লাসে ছিলাম প্রভু, ওই আরেকটা যে ক্লাস ছিল সেখান থেকে এসেছি, 9:15 এসে জয়েন করলাম, শুনলাম প্রভু। খুবই সুন্দর, ভগবানের কথা তো সবসময় ভালো লাগে প্রভু। আর আপনাদের মতন শুদ্ধ ভক্তদের মুখ থেকে শুনলে তো আরো বেশি ভালো লাগে। তো সেইটাই আমাদের সবসময় জানা উচিত যে এই আত্মা আর দেহের মধ্যে পার্থক্যটা কি, সেইটাই সকলেরই জানা উচিত। সেটাই আপনি সুন্দরভাবে বললেন যে 24টা তত্ত্ব কি। তো সেইগুলো যতই আমরা জানবো এই বিষয়ে, ততই আমাদের এই দেহের বিষয়ে আমরা জানতে পারবো। এবং এই যে দেহটা যে নশ্বর, একদিন না একদিন সে ধ্বংস হয়ে যাবে, তার মোহের পিছনে না পড়ে আমাদের আত্মা যে কিভাবে যে শাশ্বত, তার সে কিভাবে আনন্দিত হবে, সেইটাই আমাদের
সকলেরই জানা উচিত যে আত্মা হচ্ছে ভজন প্রিয় আর এই দেহটা হচ্ছে ভজন প্রিয়। হ্যাঁ, তো সেই জন্য সবসময় আমাদের যে আত্মা যে ভজন প্রিয়, ভগবানের নাম কীর্তন যেখানে হয় সেইগুলো শুনতেই আত্মা বেশি খুশি হয়। তো আমাদের সকলেরই সেইটাই কর্তব্য যে সবসময় যেন আমরা ভগবানের নাম গুণ কীর্তন যেন সবসময় করতে পারি, তাহলে আত্মা অত্যন্ত আনন্দিত হবে এবং তখনই আমাদের এই পারমার্থিক উন্নতি হতে পারবে এবং ধীরে ধীরে আমাদের হৃদয়ের ভিতরে যে যে আবর্জনা গুলো আছে সেইগুলো দূরীভূত হয়ে তার মধ্যে প্রবেশ করবে কি এই ভগবানের নাম। হ্যাঁ, তো সেই কলিযুগের যে দিব্য নাম সেইটাকে যদি যতই আমরা করতে পারবো তাহলেই আমাদের এই কলিযুগ থেকে আমরা উদ্ধার পেতে পারবো। তো প্রভু আশীর্বাদ করবেন আমরা যে এই যে প্রত্যেক দিন ভগবানের নাম গুণ কীর্তন শুনছি সেটাকে যেন আরো বেশি বেশি অনুভব করতে পারি যে ভগবান আমাদের পাশেই আছেন, সেটা যেন হৃদয়ঙ্গম করতে পারি। প্রভু প্রণাম, প্রভু আশীর্বাদ করবেন। তাহলে ভজন আর করবো না নাকি? হ্যাঁ, ভজন তো করবোই, ভজন তো করবো, কিন্তু ভজনের প্রতি লালসা রাখবো না প্রভু যে বেশি বেশি খাবো। আমাদের শরীরের জন্য যেটুকু প্রয়োজন প্রভু সেইটুকু খাবো, কেননা এখন তো এই কলিযুগ প্রভু, মানুষ তো এত প্রসেসিং খাদ্য খাচ্ছে। আমিও একদিন খাচ্ছিলাম প্রভু, তার পিছনে মানে কতই সময় নষ্ট করেছি, কিন্তু এখন ভাবি যে না, যেটুকু দরকার সেইটুকু। এই যে কার্তিক মাস আসে না, যখন দামোদর মাস আমাদের আসে, এত প্রসাদের জোর বেড়ে হয়ে যায়, মানে কত যে প্রসাদের আয়োজন করে, কত আইটেম করবে, করা হচ্ছে কি না, এক সিদ্ধ খাও, এক সিদ্ধ পাও, হ্যাঁ এক সিদ্ধ পাবো, প্রসাদের দিকে মন চলে যাচ্ছে, কি করবেন? হ্যাঁ, এক সিদ্ধ তখন আমরা শুরু করে দিলাম। সেইটাই প্রভু যে আমাদের মানে এই যে আমাদের জিহ্বার উপরে যে কন্ট্রোল, সেইটাই হচ্ছে সব থেকে বড় কন্ট্রোল প্রভু। প্রসাদের কথা শুনলে 100 কিলোমিটার পর্যন্ত ছুটে চলে যাচ্ছে, কি করবেন? তো প্রসাদের প্রতি আকর্ষণ বাস্তবিক তাই, প্রসাদ তো খুব কঠিন ব্যাপার। আমার লালসাটা আরো বেশি প্রভু মাতাজি। যে বিপদে পড়েনি সে বুঝবে। রাজশাহী গেলে আমরা দিবারানী মাতার বাড়ির দোষ মারবো, মাতাজি প্রসাদ, পা দিয়ে হেঁটে হেঁটে 8 তলায় উঠতে হবে প্রভু, এমনি হয়ে যাবে ভগবানের প্রসাদ। হরে কৃষ্ণ। সৈতবনী মাতা বলুন, মাতা বলুন। হরে কৃষ্ণ। প্রভু আপনার পাঠের তো কিছু বলার নাই, এত সুন্দর পাঠ। তা আজকে আমরা আবার প্রথম এই পুরো অধ্যায়টাই আবার সুন্দর করে আবার রিভিশন হলো আমাদের। যে 6টা প্রশ্ন অর্জন করেছিলেন, যে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয় আর পুরুষ আর প্রকৃতি, 6টা প্রশ্ন আমরা আবার শুনতে পেলাম, ভালো করে বুঝতে পারলাম। আর যেটা মানে প্রধান যেটা আত্মা এবং দেহের মধ্যে পার্থক্য, এটাই আমাদের বারবার বুঝতে হবে, বারবার জানতে হবে যে দেহ হচ্ছে ভোগ করে আর আত্মা হচ্ছে সেবা করে এবং ভালোবাসে। এটাই হচ্ছে মূল পার্থক্য দেহ আর আত্মার মধ্যে। তা আমরা সবসময় শুনে থাকি যে আমরা দেহ নই, আত্মা, আর সেই জন্য আমাদেরও পরম কর্তব্য হচ্ছে সেবা করা এবং কৃষ্ণকে ভালোবাসা, যেটা মানে চরম উপলব্ধি মনে হয় আমার। তা প্রভু কৃপা করবেন এটাই যেন ভাবতে পারি এবং মানতে পারি। আর আরেকটা কথা, আজকে আমি ভাবলাম সন্ধ্যা থেকে যে আমরা কোথায় ছিলাম। এই যে কালকে মাধুরী মাতা বললেন যে কতবার গীতা পড়েছি, সবাইকে বলতাম হ্যাঁ ছোটর থেকে গীতা পড়ি, ছোটর থেকে গীতা পড়ি। গীতা কি জিনিসটা কি কিছুই জানতাম না। এখন যতবার আবার যে রিভিশন হচ্ছে, তখনই যতবার রিভিশন হবে ততবারই মনে হবে যে নতুন করে বোধহয় শিখছি, জানছি। মানে এত গীতাটা এত রহস্যময়, এত সুন্দর, এত ভালো লাগার বিষয় একটা। তা প্রভু আমরা অনেক অনেক মানে কৃতজ্ঞ, অনেক অনেক ভাগ্যবান যে আমরা আপনাদের মতো প্রভুদের পেয়েছি, এবং সর্বোপরি দ্বিজহরি প্রভু যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে, এই প্ল্যাটফর্মে না আসলে তো আপনাদের সঙ্গই পেতাম না, গীতা সম্বন্ধে জানতাম না, ভাগবতম সম্বন্ধে জানতাম না। এরপরে যদি বেঁচে থাকি চৈতন্য চরিতামৃত সম্বন্ধে জানবো। তা প্রভু ইচ্ছা অভিলাষ সবই আছে, এখন জানি না ভগবানের কি পরিকল্পনা, যে পারবো কিনা।
চৈতন্য চরিতামৃতের আস্বাদন করতে। তা এত ভালো লাগার বিষয়, প্রভু কৃপা করবেন এই ভালো লাগাটা যেন থেকে যায় এবং অন্তে যেন নারায়ণ স্মৃতিটা যেন আসে। হরি বল, প্রণাম প্রভু। তৃপ্তি মুখার্জি মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এই সম্বন্ধ, অভিদেহ আর প্রয়োজন, এটা যদি একটু ক্লিয়ার করতেন ভালো হতো। এইটাতে ক্লাস দিতে হবে, আমি একটা ক্লাস দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ, সম্বন্ধ অভিদেহ নিয়ে। হ্যাঁ, এখন জেনে থাকুন, এখন জানেন হচ্ছে সম্বন্ধটা হচ্ছে কৃষ্ণ, মানে কৃষ্ণর সঙ্গে আমার সম্বন্ধটা কি। আচ্ছা, কৃষ্ণ ভক্তি, তার সম্বন্ধ করতে গেলে আমাকে কি কি সম্বন্ধ তো হলো, তাহলে এখন আমাদের ভক্তি মানে কি কি আমরা প্রক্রিয়ায় আমরা যুক্ত হব ভগবানের সঙ্গে, সেটা হচ্ছে ভক্তি, কৃষ্ণ ভক্তি, এটা হচ্ছে অভিদেহ। আর প্রয়োজনটা কি, কেন আমরা এটা আমরা করব ভগবানের সঙ্গে, কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। কৃষ্ণ প্রেম কি, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, আত্মন্দ্রীয় প্রীতিবাঞ্ছা না। আর আমরা যদি কোনো মহিমা কীর্তন করতে চাই, তাহলে আমাদের শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করতে হবে, এটাই গীতার উদ্দেশ্য। আর কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের প্রীতিবাঞ্ছা, কৃষ্ণ কি ভালোবাসেন, কৃষ্ণ কি চান। আশ্লিষ্য বা পাদরতাং পিনুষ্ট মাম অদর্শনাম মর্মহতাং করুতো বা যথা তথা বিদ্ধাতু প্রাণনাথস্তু স এব না পড়। তার মানে কি, তুমি যেভাবে আমাকে কি পিছিয়ে যাও, আমি তুমি লম্পট, তুমি আমাকে যা খুশি করো, আমি তোমাকে ছাড়বো। শিক্ষাষ্টকমটা প্রতিদিন করা হয় না, এই শিক্ষাষ্টম গুলো আমাদের বিশ্লেষণ আবার হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা আজকে রাখছি। হরিবল, ধন্যবাদ সকলকে যে আপনারা ক্লাসে যুক্ত হতে পেরেছেন এবং ক্লাসটি শ্রবণ করতে পেরেছেন, উপলব্ধি ব্যক্ত করতে পেরেছেন। আমাদেরকে যদি এককভাবে মুখস্থ করতে হয় তাহলে অনেক সময় লাগবে, এই জন্য আমরা বলি যে মুখস্থ করার প্রয়োজন নেই, মুখস্থ করে মনে থাকবে না, এভাবেই আমরা হয়ে যাবে। তবে আমরা যেন এবারের গীতাটি শেষ করে আমরা অর্জুনের 16টি প্রশ্ন যেন আমরা করতে পারি, উত্তর যা পারি না পারি, প্রশ্ন করতে পারলেই আমরা উত্তর করতে পারবো। অর্জুন মহাশয় যে 16টি প্রশ্ন ভগবানের কাছে করেছেন, সেই 16টি প্রশ্ন কি করেছেন সেটা যেন আমরা বলতে পারি, এটাই অভিপ্রায়। সবাই রাত্রিতে ভালো থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। স্বপ্নের মধ্যে যদি স্বপ্ন দেখতে হয় তাহলে আমরা প্ল্যাটফর্মের দেখি, এই প্ল্যাটফর্মের যে আমাদের মুখগুলো আছে, প্ল্যাটফর্মের যে আমাদের যা আছে আর কি, সেগুলো আমরা যেন দেখতে পাই, এই কামনা করে আজকে বিশ্রামে যাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। আমরা একসঙ্গে করি আজকে একটু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। নবকুমার দত্ত প্রভুকে পাচ্ছি না তো। হরে কৃষ্ণ প্রভু, ওই ক্লাস দর্শন হচ্ছে না। হরে কৃষ্ণ প্রভু, ওই যে মাধুরী মাতার ক্লাস ছিল, আমরা ওই ক্লাসে ছিলাম, একটু আসতে দেরি হয়ে গেছে প্রভু। আর আমরা তো সেই মাতা তো বলেই দিলেন, আত্মা ভজন প্রিয় আর দেহ ভোজন প্রিয়। তা আমরা ভজন আর ভোজন দুই লোভেই বারবার এখানে ওখানে জয়েন করিয়া ছুটে ছুটে বেড়াই প্রভু, গোবিন্দ ভাবনায় থাকি। আমাদের পরমানন্দ গোপেশ দাস প্রভুর হচ্ছে কবিতা, হ্যাঁ, あと、山にまたと、ちょいと、 হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হ
কবিতা আর নবকুমার প্রভুর গান, কোথায় হরি নবকুমার বল। প্রভুর গান পাচ্ছি না। এ আপনার আশীর্বাদ প্রভু যেন কৃপা করবেন, আমরা যেন ওই ভজন করতে পারি আর ভোজনও করতে পারি ভগবানের প্রসাদ। হরি বল প্রভু। ধন্যবাদ প্রভু। প্রণাম প্রভু। তাহলে সবাই নিজে নিজে লিভ করে নিন। এখন এখানে কেউ কাউকে লিভ করাতে পারে না, নিজে নিজে করুন। আমরা জুমে অভ্যস্ত হয়ে গেছি, তো আসলে এই গুগল মিটে আমরা অভ্যস্ত না। সবাই